আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স এসএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর যদি মনে হয় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত, তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তবে সাবস্ক্রাইব করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে তোমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তবে তোমরা নিজেদের প্রয়োজনে যদি মনে করো তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স GSEC 3 ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস অ্যান্ড উইথ লিগ্যাল লিটারেসি, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের শিরোনাম। এই সিলেবাসের ওপরেই তোমাদের পড়তে হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে সাজেশনের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশনের প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি সিলেবাসের ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে এক ঝলক তোমাদের সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। চলো দেখে নিই আজকের সাজেশনের কি প্রশ্ন রয়েছে। তোমাদের ফিফথ সেমিস্টারের জন্য 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 ইউনিট 1-এ তোমাদের রয়েছে। 21 নম্বর অনুচ্ছেদের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের যে কোনো 5টি পার্থক্য উল্লেখ করো। এরপরে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর ইউনিট থেকে ফৌজদারি আইন, ফৌজদারি বিচার পরিচালনার পদ্ধতিগুলি উল্লেখ করো। 6 নম্বর, ফৌজদারি আইন পরিচালনায় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, মহিলাদের যৌন হেনস্থা সংক্রান্ত বিশাখা নির্দেশিকার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ। মাত্র 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমাদের জেনারেল পেপারের 4টি পেপার রয়েছে, জেনারেল কোর্স বা প্রোগ্রাম কোর্স। 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে 800 টাকায়। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই 5টি পেপারের ডিএসসি, জিই, এসিসি সমস্ত পেপারের নোটস কমপ্লিট পেয়ে যাবে। তোমরা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, মেসেজ করো যে এই বিষয়গুলোর নোটস রেডি আছে কিনা। আমরা পেমেন্ট করতে বললে তোমরা সেই পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করে নাও এবং ঘরে বসে এখন থেকে পড়াশোনা করো। তোমাদের ফলাফল খুব ভালো হবে, পরীক্ষায় 100% কমন পাবে। তবে এই নোটস সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। যদি প্রয়োজন মনে হয় তবেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে কখনোই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না। এই হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র PDF কপি সংগ্রহের জন্য, অন্য কোনো কারণে নয়। তাই তোমরা অন্য কোনো তোমাদের নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনের জন্য কোনো মেসেজ আমাদের করবে না। এরপরে দেখো প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যনির্বাহকের সম্প্রসারিত গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলাদের বিরুদ্ধে ঘটে থাকা হিংসা এবং তার প্রতিকারের বিভিন্ন আইনগুলি সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, FIR এর পূর্ণ রূপ লেখো। FIR দাখিল করার প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি পণ প্রথা নিবারণের উদ্দেশ্যে ভারত সরকার কি বড় পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে আলোকপাত করো। ইউনিট 3 প্রশ্ন, সাইবার অপরাধ কি? ভারতের সাইবার নিরাপত্তা বিষয়ক আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন, সাইবার উপরে একটি অপরাধমূলক বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। এটি একটু গণ্ডগোল হয়েছে। তারপর 14 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন বা পোটা কি? পোটা বা সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনের রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করো। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন, ভারতে কিশোর ন্যায়ালয়ের ব্যবস্থায় পুলিশের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতে অপ্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো বা তাৎপর্য সম্পর্কে মন্তব্য করো। 17 নম্বর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া হিসাবে বর্তমানে ভারতের লোক আদালতের ভূমিকা মূল্যায়ন করো। 18 নম্বর প্রশ্ন, ভারতের লোক আদালতের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে। বাইরে থেকে নোট সংগ্রহ করলে কোনো প্রবলেম হলে কোনো সহযোগিতা পাবে না। তাই সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের চ্যানেলের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করো, বাইরে থেকে কখনোই নোট সংগ্রহ করতে যাবে না। দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের আদালতের লেখো জারি করার এখতিয়ার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর ইউনিট 5 থেকে তোমাদের প্রশ্ন,
একজন ক্রেতাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে? ভারতীয় ক্রেতা সুরক্ষা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, 1986 ক্রেতা সুরক্ষা আইনের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 22 নম্বর প্রশ্ন, 2019 সালের ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে যা জানো লেখো। তারপরে ইউনিট 6 থেকে তোমাদের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজ বা অসরকারি সংগঠনের প্রভাব সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। 25 নম্বর এবং লাস্ট প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত প্রশ্ন এবং উত্তর কমপ্লিট পেয়ে যাবে, মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের যে 4টি পেপার রয়েছে, প্রত্যেকটি পেপারের জন্য আলাদা আলাদা মূল্য রয়েছে। তোমাদের 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় 100% কমন পাবে। 2023 সালে কি প্রশ্ন পড়েছে সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে, তোমাদের ভাবতে হবে না 2023 সালে বা অন্যান্য সালে কি প্রশ্ন পড়েছে, কোন সালে কি প্রশ্ন পড়েছে সমস্ত এখানে তুলে দেওয়া আছে এবং সাল প্রশ্নের পাশাপাশি উল্লেখ করে দেওয়া রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং প্রচুর আমাদের খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। তবে আমরা ভীষণ চাপেই রয়েছি, কারণ আমাদের খরচ তোলা খুব মুশকিল হচ্ছে। তাই আমাদের পাশে থাকো, আমাদের সহযোগিতা করো, তাহলে পরবর্তী সমস্ত সেমিস্টারের নোটস তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তবে নোটস সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। যদি প্রয়োজন মনে হয় তবেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে তোমরা শুধু শুধু মেসেজ করে সময়ের অপচয় করবে না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।